হোয়াট এ ম্যাচ! সত্যি কথা বলতে গেলে কিন্তু সম্পূর্ণ পয়সা ভাসুল ম্যাচ। হ্যাঁ, গতকালকের ম্যাচ যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি বলছি যে পয়সা ভাসুল ম্যাচ। এলএসজি করেছিল 20 ওভারে 203, পরিবর্তে 20 ওভারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 191 রানেই থেমে যায় এবং 12 রানে কিন্তু ম্যাচটা জিতে নেয় লখনৌ, মানে ঋষভ পান্থের লখনৌ সুপার জায়ান্টস। ইতিমধ্যে পয়েন্টস টেবিলে খুব জমে গেছে, কারণ প্রত্যেকবার যারা টপে থাকে মানে টপ 4-এ থাকে তারা কিন্তু এবার শেষের মানে লাস্টের দিক দিয়ে টপ 4-এ আছে, আর প্রত্যেকবার যারা লাস্টে থাকে এবার তারা টপ 4-এ আছে শুরুর দিকে। তো যাই হোক, গতকালকের ম্যাচে কিন্তু একটা কথা না বললেই নয় যে হার্দিক পান্ডিয়া সে কিন্তু শেষ পর্যন্ত তার যথাসাধ্য চেষ্টা কিন্তু করেছিল। হার্দিক পান্ডিয়া শেষ ওভারে 22 রান দরকার ছিল, সেখানে সে নিজের যথাসাধ্য চেষ্টা পর্যন্ত করেছিল, কিন্তু ম্যাচটা যেখানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স সেটা আমার মনে হয় যে তিলক বর্মা। তার ইনিংসটা কিন্তু খুবই মানে একদমই বাজে ছিল বলতে গেলে টি-20-র আন্দাজে এবং ম্যাচের সিচুয়েশান অনুযায়ী। তো শেষ পর্যন্ত কিন্তু সে রিটায়ার্ড হার্ড হয়ে বাইরেও চলে যায়, রিটায়ার্ড হার্ড হয়ে। তার পরিবর্তে মিচ স্যান্টনার আসে, মিচেল স্যান্টনার, যে কিনা তিলক বর্মার মতো পোটেনশিয়াল কিন্তু তার মধ্যে নেই। সুতরাং দিনটা গতকালকে খারাপ গেছে তিলক বর্মার, বিশেষ করে তার ইনিংসটার জন্যই কিন্তু হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ম্যাচটা যদি দেখে থাকো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে যে তার ইনিংসের জন্যই কিন্তু সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে মুম্বাই। তা না হলে কিন্তু মুম্বাইকে একদম ট্র্যাকে এনে দিয়েছিল হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, নামান ধীর এরা। কিন্তু মাঝখানে মিডিল ওভারে ওই যে তিলক বর্মার একটা মানে খুবই মানে বিলোপার ইনিংস যাকে বলা হয়, সেই ইনিংসের দরুনই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই হারটা মেনে নিতে সক্ষম হলো দিন শেষে। যাই হোক, গতকালকের ম্যাচটা কেমন এনজয় করলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।